মনের নামে। আরে এই শোভিং না, হ্যাঁ ভাই। কি খবর, কি করো? লুঙ্গি মাথায় দেখি কি হয়েছে? এটা লুঙ্গি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামছা মনে করে নিয়ে চলে দেখি আসছি। দেখি ওটা তো কি হয়েছে, তোমার কি সমস্যা কি বুঝলাম না। ও ভাই, বাপরে, লুঙ্গি এরকম করে নিছো, তারপরে আবার স্যান্ডেল কামা তোমার দুটো দুই রকম নাকি গো? ভাই তাড়াহুড়া করে চলে আসছি ভাই। বাপরে, ছেলেটার হাসপাতাল ভর্তি তো করাইলাম। এরকম বসে আছো মানে কি 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 সমস্যা কি? সমস্যা তো নানান সমস্যা ভাই। কিরকম? সকাল থেকে দেখতেছি ছেলেটা আমার ভুলভাল বকতেছে। তুমি লুঙ্গি এনেছো, আবার এনেছো স্যান্ডেল দুটো হুঁশ দুই নাই পায়ে ভাই, দুই হুঁশ রকম নাই, বসে হুঁশ দেখে নাই। তাই এই বাচ্চা ভর্তি করাছো কিসের জন্য, মানে হাসপাতালে কেন, কি সমস্যা? এই সকালবেলা আমার করতেছে ভাই, আর মানে তোমার, মায়ের কয় আপা। ই আল্লাহ, তাহলে ছেলে তো মাথা গেছে। আচ্ছা, না সে না হইলো, তা তো তুমি তোমার ছেলে তো দিছিলে, ইংলিশ মিডিয়ামে পড়ে না? হাত দিছিলাম ইংলিশ। ভাই ভাই এই যুগে ইংলিশ মিডিয়াম ছাড়া কোনো চলে ভাই? ও, তা ওকে তো আবার ক্যাডেটে ভর্তি করানোর কথা বললে সেটা? ক্যাডেটটা আর মায়ের জোরাজুরিতে আমি করলাম যে ঠিক আছে, ক্যাডেটে পড়লে ভালো, স্মার্ট হওয়া যায়, ও, অনেক তা কিছু তো শেখা ইংলিশ ওটা যায়। শেষই হয়নি, আগেই ক্যাডেট। আচ্ছা, তুমি তো নাচ শিখাচ্ছিলে, ওটাও শিখাও না? ও ভাই, নাচ হচ্ছে যে শারীরিক মুদ্রা, শরীর ভালো থাকবে, এজন্য নাচ শিখাতে দিলাম। ছেলেটা আমার তো ওকে না স্মার্ট। গানে দিলা, গানে কোথায় জানি ভর্তি করাইলে, সকাল বিকেল টিচার আসে। ভাই কি কোন আপনি? গান গাবে না কেন? ও গান গাওয়া উচিত। তোর বাপ শিল্পী না, আমি ও শিল্পী না? আচ্ছা 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 আচ্ছা। জিন গত, ওর গান গাওয়া উচিত। গান গাবে না কেন তাহলে ভাই? বুঝতে পারছো, গানও শিখেছো। আচ্ছা, অনেক ওকে তুমি কষ্ট এই যে করছি ভাই। ইংলিশের দেখে একটা কোর্স করাচ্ছিলে, ওদের আর দুটো না তিনটের সময় বলে সে ক্লাস, ভাই ওটাও শিখেছিলে? সারাদিন অফিস করে এসে ভাই রাতে একটু ঘুম ধরে, তখন টিচার আসে, ওর মা এক সাইডে আমি এক সাইডে, এরকম করে ধরে থাকি ভাই। আমি নিজে ঘুমাই নাই ভাই। ও, তুমিও ঘুমাই না, সারা ওকে রাত ঘুমাতে দাও? ভাই এরম এরম চাই থাকি, ওরেও ঘুমাইতে দেই না। ইংলিশ শেখাটা জরুরি ভাই। ফ্লুয়েন্টলি যদি ইংলিশ বলতে না পারে ভাই, কিসের লেখাপড়া, কিসের কি কর? ও, না না না, ঠিক আছে, তাহলে এত কিছু একটা, মানে ও ডাক্তার বানাবা না কি জানি বলছিলা? আরে কি কর আপনি? আমার বংশে, আমার 14 গোষ্ঠী থেকেও ডাক্তার আছে নাই। বিনা চিকিৎসায় আমার দাদার দাদা মারা গেছে। এলাকাত কত লোকজন মারা যাচ্ছে, একটা সামাজিক দায়বদ্ধতা আছে। আমি ডাক্তার হওয়াটা আমার সামাজিক দায়বদ্ধতা থেকে ভাই, এটা আমার স্বপ্নের কি আছে ভাই? বাপরে বাপরে বাপরে, ভাই, তার মানে একটা সন্তানের মধ্যে দিয়ে এত। আচ্ছা, তুমি কি ওই যে ইয়া না, ওই যে ইয়া স্কুলের কি চাকরি করতে? আমি কেরানি ভাই, ও, আমি কেরানি কেরানির পোস্টে আছি চাকরি করো? আলহামদুলিল্লাহ, তা আল্লাহ তুমি ভালো রাখছে। জীবনে কিছু হতে পারছো না পারোনি, কিন্তু দুইজন মিলে স্বপ্ন দেখা শুরু করছো তোমার সন্তানের মধ্যে। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই সেই নাচন কোদন সব করাবা একটা সন্তানের মধ্যে দিয়ে। তো এই ছেলেটা, ও কি ভাসে আছে তো এখনো না? হ্যাঁ, ভাসে আছে তোমার ছেলেটা তো আমি নাকি? বেঁচে আছি ভাই, আমি বেঁচে আছি। তুমি ভাসে আছো মানে কি রে, তোমার মাথাও গেল নাকি? হ্যাঁ, আমার এই এটাই তো পশ্চিম না ভাই? এই যে এটা তো বলছো, হ্যাঁ তুমি ও, কি? তাহলে এই দিক দিয়ে পার আরে, হয়ে চলে যাই আমি? এই যে না দেখেন, এদিকেই আপনার যাই? এই দেখেন, না ওইদিকে? এ তো নিজের মাথাও গেছে। আচ্ছা। আরে বাবা রে, না মাথা যাবে না কিসের জন্য কোন তো? একটা ছেলের মধ্যে দিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবকিছু, এত কিছু কি একটা ছেলে হতে পারে? নিজে জীবনে যা পারে নাই সবগুলো সন্তান দিয়ে করাবে? আরে বাবা, সন্তানকে মানুষের মতো মানুষ বানান, একটা ভালো মানুষ বানান, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আর ভালো মানুষ হওয়ার জন্য এত কিছু দরকার হয় না, এগুলো ধীরে ধীরেও শেখানো যাবে। ঠিক আছে, একটু সচেতন হন, না হলে কিন্তু ওর মতো দুইজনই পাগল।